টেকনিক্যাল একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা চলে এসেছে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমরা সিম্পলি বলবো যে কি ডিসকাশন করবো যে সত্যিকারে কি ইউটিউবও উঠেছিল, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যত মানে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা সিম্পলি বেশি টাইম পাস করে সবাই, সেইগুলো অবশ্যই সরকার একটা বিধিনিষেধ সেট করে দিয়েছিল, ঠিক আছে। তো কী করেছিল না 25শে ফেব্রুয়ারিতে একটা নির্দেশিকা জারি করেছিল যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলি থেকে মোটামুটি যে ভাইরাল জিনিসগুলো হয়, ভুলভাল জিনিস চলে, সেইগুলোর মেন হচ্ছে একটা করে অফিসার, ইন্ডিয়ান রিলিজিয়নের একটা অফিসার, তাছাড়া হচ্ছে আরেকজন অফিসার যে হচ্ছে সবসময় কানেকশান থাকবে এবং সবসময় আমাদের সরকারি আধিকারিক যারা আছে তাদের সঙ্গে সবসময় কানেকশান থাকবে এবং যা যা ঘটবে সব তাদের বলবে, ঠিক আছে। তো ওইটাকে বলে নোডাল অফিসার। তো তাছাড়া হচ্ছে আরেকটা যে বললাম প্রথমে, আরেকজন অফিসার যে হচ্ছে প্রবলেমগুলোকে ফাইন করে 24 ঘন্টার মধ্যে, তার মধ্যে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা করবে, ঠিক আছে। তো এই দুজন অফিসার এবং তাছাড়া একটা ইন্ডিয়ান কোম্পানি, যে কোনো অ্যাপ্লিকেশান একজন ইন্ডিয়ান কোম্পানি রাখতে হবে, ঠিক আছে। যে কোনো ফেসবুক or ইনস্টাগ্রাম এগুলো একটা ইন্ডিয়ান থাকতে হবে, ঠিক আছে। কারণ এগুলো বাইরের দেশের অ্যাপ্লিকেশান, তাই জন্য নিজস্ব একটা কিছু থাকতেই হবে আমাদের ইন্ডিয়ার মধ্যে অফিস। তাই জন্য এই নিয়ে একটা নির্দেশিকা জারি করেছিল। তার লাস্ট ডেট ছিল 25শে মে না 26শে মে ছিল, ঠিক আছে। তো সেটা পেরিয়ে গেছে। তো এই জন্য প্রচুর ভাইরাল হচ্ছে যে আদৌ এখনও চলছে ফেসবুক, এগুলো সবই চলছে। তো এর মধ্যে খুশির খবর হচ্ছে যে ফেসবুক বলো, গুগল বলো এবং ইনস্টাগ্রাম, এরা হচ্ছে নিজেদের বক্তব্য দিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকেই চলবে, ঠিক আছে। যেটা বলেছে সেটা মেনে নেবে এবং তারা খুব শীঘ্রই একটু টাইম চেয়ে নিয়েছে অবশ্যই, যে একটু টাইম দাও, তাহলে তার মধ্যে আমরা প্রবলেমটাকে সর্ট আউট করে ইন্ডিয়াতে একটা নতুন দুজনকে রিক্রুট করবে, ঠিক আছে। তো করার পর সেখানে সিম্পলি ওরা জমা দেবে সমস্ত কিছু, যেখানে যা ভাইরাল হোক না কেন, যেটা ফার্স্ট হচ্ছে। এবং কিন্তু হোয়াটসঅ্যাপ কী করেছে, হোয়াটসঅ্যাপ হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের এই অ্যাক্টের বিরুদ্ধে একটা কেস করে দিয়েছে আদালতে, ঠিক আছে। তো এই কেসটা করার পরে কী হচ্ছে না, যদি বাই চান্স যদি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে যদি এর জিতে যায় ওই তাহলে তোমার হোয়াটসঅ্যাপকে অবশ্যই হয়তো ব্যান হতে পারে, ঠিক আছে। অতটাও চান্স নেই যদিও, বা কিন্তু হলেও হতে পারে, কারণ ওইগুলো বড়ো সড়ো কোম্পানি ওরা ঠিক ম্যানেজ করে নেবে হয়তো। কিন্তু হোয়াটসঅ্যাপের কথা হচ্ছে যে তাদের প্রাইভেসি পলিসি যদি এরমভাবে চলে যায় তাহলে তাদের প্রাইভেসি পলিসি থাকবে না। আসল কথা যে আমরা যে ডেটা ইউজ করি তার কিছু আমাদের সরকার চাইছে যেখান থেকে ওই জিনিসটা ভাইরাল হচ্ছে, ভুলভাল তথ্য যেরকম ছড়ানো, যেটা কোথা দিয়ে ফার্স্ট ভাইরাল হচ্ছে, বেশ আইপি অ্যাড্রেস, ঠিক আছে। যেরকম কোনো একটা ফোনের আইপি অ্যাড্রেসে সেই জিনিসটা ভাইরাল হচ্ছে, তার পুরো ডিটেলস কিন্তু আমাদের সরকারকে দিতে হবে। এবং কেউ যদি সেইটা নিয়ে রিপোর্ট করে তো সঙ্গে সঙ্গে তাকে হচ্ছে সেইখানে 24 ঘন্টার মধ্যে ফাইন্ড আউট করে তাকে জানাতে হবে যে আপনার রিপোর্টটা সাকসেসফুলি নেওয়া হয়েছে, এবং 15 দিনের মধ্যে এই যে রিপোর্ট অনুসারে কাজ করতে হবে। আমাদের ওই যে দুজন অফিসার রিক্রুট করবে, সেই দুজন অফিসারকে, একজন হচ্ছে তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করে তাকে দেবে এবং তাই হচ্ছে সরকার গভর্নমেন্টের সঙ্গে কাজ করবে। তো সহজ বাংলা ভাষায় আমি আপনাদের বোঝাতে পেরেছি অবশ্য। কিন্তু আমার যত সম্ভব এখান থেকে কিন্তু গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার এরা কিন্তু বলে দিয়েছে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের কথা মতোই মেনে চলবে। কিন্তু হোয়াটসঅ্যাপ হচ্ছে অন্য পলিসি নিতে তারা হচ্ছে আদালতে কেস করে দিয়েছে সিম্পলি। তো আমাদের এবার কী হতে পারে না পারে সেটা অবশ্যই কিছুদিনের মধ্যে জানা যাবে, ঠিক আছে। তো আজের মতো ভিডিও এখানে শেষ করতে, ফের নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে টাটা, বাই বাই।